খাঁটি গরুর দুধ আর খেজুর গুড় দিয়ে দুধ পুলি পিঠা তৈরি করলাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। 2.5 গ্লাস জল দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে 5 চামচ চালের গুঁড়ো দেব। চুলার তাপটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব চালের গুঁড়োগুলো সিদ্ধ হওয়ার জন্য। এরপর এভাবে একটু এঁকে দেব, মাঝখানে ফাঁকে ফাঁকে জল ঢুকে যেন চালের গুঁড়ো খুব সুন্দর মতো সিদ্ধ হয়। এরপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ করেছি। এরপর নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব সুন্দর মতো পিঠার কাইটা সিদ্ধ হয়ে গেছে। পুলি পিঠার পুরের জন্য খেজুর গুড় আর নারিকেল দিয়ে সন্দেশ তৈরি করব। খাঁটি খেজুর গুড় অথবা আখের গুড় দিয়ে খুব সুন্দর নারিকেলের সন্দেশ হয়। চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি। নেড়ে চেড়ে খুব সুন্দর মতো সন্দেশটা পাকিয়ে নেব। বেশি পাক করব না, নামিয়ে নিলাম। ততক্ষণে পিঠার কাইটা ঠান্ডা হয়ে গেছে। আরও গরম থাকতে পিঠার কাইটা মথে নিলে ভালো হতো, তো একটু ঠান্ডা হয়ে গেছে। বড় বড় করে রুটি বেলবো পুলি পিঠা তৈরির জন্য। ছোট ছোট করে পুলি পিঠা তৈরি করে দুধ দিয়ে রান্না করলে পিঠাগুলো ভাঙে না, একটা একটা মুখে দিয়ে খেতে খুব ভালো লাগে। বড় করে রুটিটা বেলে নিলাম। বেশি পাতলাও নয়, আবার বেশি মোটাও নয়, মিডিয়াম সাইজের রুটি বেলে নিয়েছি। এখন অল্প অল্প করে সন্দেশ দিয়ে ছোট ছোট করে পুলি পিঠা তৈরি করব। এরপরে চামচ দিয়ে কেটে নেব। দেখুন কত সহজ এবং সুন্দর। দেখতে যেমন সুন্দর, কাজটা করতেও তেমনি সহজ। যত ছোট ফুলি কাটা যায় তাহলে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। একটা একটা করে পুলি পিঠা মুখে দিলেই প্রাণটা ঠান্ডা হয়ে যাবে। এই শীতে প্রথম দুধ পুলি বানাচ্ছি। এইভাবে ছোট ছোট করে পুলি পিঠাগুলো তৈরি করে নেব। পুলি পিঠা তৈরি শেষে এখন চুষি পিঠা কেটে নিচ্ছি। চুষি পিঠা তৈরির জন্য লতা যত সরু হবে পিঠাও ততটাই সুন্দর হবে। পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখুন। এবার রান্না করার পালা। পিঠা তৈরির জন্য 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ এনেছেন, সাথে খেজুর গুড় দিয়ে রান্না করব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ভালোভাবে দুধটা বলক আসার পর 2টা তেজপাতা দিয়ে দেব। এরপরেই খেজুর গুড় দেব। আমার বিশ্বাস দুধ ফাটবে না, কারণ গুড়টা একেবারে খাঁটি। এই দেখুন, আগে একটু দিয়েছি, এখন মনে হচ্ছে কম হবে তাই আরেকটু দিচ্ছি। দুধের সাথে 1 গ্লাস পরিমাণ জল দিয়েছিলাম, রসটা কম হবে তার জন্য। টকবক করে ফুটে উঠলে এখন পিঠা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি পুলি পিঠা, 2-1 মিনিট পর চুষি পিঠা দেব। একসাথে 2টা পিঠা দিলে হয়তোবা ভেঙে যেতে পারে পুলি পিঠা। আগে পুলি পিঠা অল্প কিছুক্ষণ সিদ্ধ হয়েছে, এরপরে চুষি পিঠা দিয়েছি। রংটা দেখুন কত সুন্দর হয়েছে। চালের পাতলা পাতলা সাদা রুটি বানিয়ে এরকম দুধ পুলির সাথে খেতে খুবই ভালো লাগে। আমার বাবা এই খাবারটা খুবই পছন্দ করতেন। আমারও খুব পছন্দ এই দুধ পুলি পিঠা। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। আপনাদেরকে একটু প্লেটে উঠিয়ে দেখাই, কতটা সুন্দর লাগছে দেখুন। খেজুর গুড় হওয়াতে যেমন গ্রান হয়েছে তেমনি রঙও হয়েছে, আর গুড়টা খাঁটি, এজন্য দুধ ফাটে নাই। দারুণ একটা গ্রান বের হয়েছে। পিঠা ঠান্ডা হোক, তারপরে খাবো। পিঠা বানিয়েছি দুপুরবেলা, ঠান্ডা হয়ে গেছে, এখন খেতে ভালো লাগবে। এখন সন্ধ্যার আগ মুহূর্ত, খুবই চমৎকার লাগছে দুধ পুলি পিঠা খেতে। সম্ভব হলে শীত থাকতে থাকতে এভাবে একবার দুধ পুলি পিঠা বানিয়ে খাবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে খেতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।